আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম ব্যাক রত্নাস কিচেন লাইফস্টাইল, আপনাদের স্বাগতম। আজকে নিয়ে এলাম কাতলা মাছ দিয়ে সজনা আলুর রেসিপি। তো এদিকে আমি তাড়াতাড়ি আজকে রান্না করব, খুবই ব্যস্ততার মধ্যে যাচ্ছে, তাই দুপাশে দুটো চুলা ধরিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি হয়। আমি কাতলা মাছগুলো সব ভেজে নেব। আর এদিকে আমি তেল চড়াই দিলাম আরেকটা চুলাতে। তেলটা গরম হলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ নেড়ে ভেজে নেব। তো ভাবতেছেন এখনও সজনা কোথায় পেলাম? হ্যাঁ, ঈদের সময় বাসাতে গিয়েছিলাম। বাবা নেই তো কী হয়েছে, মা তো আছে। এবছরে যাওয়া হয়নি, সজনার সিজনে সজনাও খাওয়া হয়নি। তার জন্য মা বেছে বেছে কিছু সজনা রেখে দিয়েছিল গাছে, একদম সেই সজনাগুলো যেগুলো একদম শেষে ধরছিল হয়তো বা সজনাগুলাই। তো ওই সজনাগুলো কিছুটা রেখে দিয়েছিল, তো ওগুলাই আসার সময় নিয়ে এসেছিলাম। তো ওই সজনাটাই আজকে রান্না করব। তো যাদের মা বাবা আছে তাদেরই কপাল খুবই ভালো, যাদের নেই তাদের তো কি বলবো, কষ্টের কোনো সীমা নেই। আমার বাবা নেই আমি জানি। তো যাই হোক, রান্নায় চলে আসি। এখানে আমি লবণ মরিচ হলুদ দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে এখানে রসুন বাটা জিরা বাটা দিয়ে দিই। মশলাটা এখন কিছুক্ষণ আরেকটু তেলের সঙ্গে ভেজে নিব। আপনারা যদি তেলের মধ্যেই ভেজে নেন তাহলে কালারটা খুবই সুন্দর আসবে। তো ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখন অল্প একটু পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। যারা আমার সঙ্গে থাকেন, আমাকে সবসময় সাপোর্ট করেন, এগিয়ে যাওয়ার উৎসাহ করেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমার আপু এবং ভাইয়েরা সবাইকে অনেক অনেক ভালোবাসা। আপনাদের দোয়া ও ভালোবাসায় এগিয়ে যাব ইনশাল্লাহ। সবসময় আমার পাশে থাকবেন, আমরা একে অপরের পাশে থেকে এগিয়ে যাব। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোটো বোন হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এদিকে কিন্তু মাছগুলো প্রায় আমার সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। যখন আমার খুবই তাড়াহুড়া থাকে তখন কিন্তু আমি এরকমভাবে দুইটি চুলা দুই পাশে ধরিয়ে দিই, দিয়ে হলো তাড়াহুড়া করে রান্না করি। তার মতো ভাবলাম যে সজনার সিজন তো চলে গেছে, কিন্তু ভিডিওটা একটু করে নেই, তাই ভাবলাম ভিডিওটা করে আপনাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু আইখঞ্জন সজনা বলে কিন্তু আছে, ওটা হলো কিন্তু এখনও আছে, কিন্তু গাছের যে অরিজিনাল সজনা সেটা কিন্তু শেষ। তো সজনাগুলো অনেকটা মোটা হয়ে গেছিলো, ছোলার সময় কিন্তু মুখগুলো ফেটে ফেটে গেছে, দেখেই বুঝতে পারতেছেন। তবুও মায়ের মন, তাকে বলছিলাম আমার মাকে যে খেয়ে নাও, বলতেছে যে না খাবো না, অল্প একটু রেখে দিয়েছি তুমি এসে খাবা। তো বাসায় আর খাওয়া হয়নি ঈদের সময়, বুঝতেই পারতেছেন। তো আসার সময় আর কি নিয়ে চলে আসছি। তো অল্প একটু আলু আর সজনা দিয়ে আজকে রেসিপিটা তৈরি করছি। দেখুন সজনাটা ফুলে গেছে কিভাবে, 4 ভাগ হয়ে গেছে, একটা ফুল হয়ে গেছে। সজনাটার ভেতরে বিচিও হয়েছে, কিন্তু খেতে কিন্তু মোটেও মন্দ ছিল না, খুবই ভালো লেগেছে। দেশি সজনা বলে কথা, সজনাতে কোনো রকমের কিন্তু ফর্মুলা থাকে না, ভিটামিনে ভরপুর। একমাত্র সবজি সজনা, মনে হয় যে সজনাতেই শুধু কোনো ফর্মুলা থাকে না, কোনো রকম বিষ থাকে না, বাকি সব কিছুতেই মনে হয় বিষে ভরপুর। যা খাই বিষ খাই, কিন্তু সজনাতে কোনো রকমের কোনো কিছু থাকে না, শুধু ভিটামিনই থাকে। তাই কিন্তু বেশি বেশি করে সজনা খাওয়াই উচিত। আমি আসলে আগে সজনার বিচিগুলো খেতে পারতাম না, ফেলে দিতাম। তো আমার আব্বা বলতো সজনার বিচি খেয়ে দেখো কি স্বাদ। তো আজকে সজনাগুলো যখন পুরোট হয়ে গেছে দেখে আমার বাবার কথাই মনে পড়তেছিল বারবার, যে আমার এরকম সজনা খেতে আমার আব্বা খুবই পছন্দ করতো, বড় হতো গোস্তর সঙ্গে খুব পছন্দ করতো। তখন আর কি আমরা ফেলে দিতাম বিচিগুলো, আর আমার আব্বা বলতো যে বিচিগুলো খায় দেখো মা কত টেস্ট। আসলে ওই সময় সেই টেস্টটা বুঝতাম না, কিন্তু এখন যখন আমি রান্না করলাম তখন ভাবলাম একটু খেয়ে দেখি, তো আসলে খুবই সুন্দর লাগে। আমার বাবার কথা খুবই মনে পড়তেছিল। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু কষিয়ে নিলাম, কষিয়ে নেওয়ার পরে দেখুন মাছগুলোও কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে ভাজা। আর এদিকে কিন্তু আমার
সজনাটাও কষিয়ে নেওয়া হয়ে গেল। তাহলে কি বন্ধুরা, তাড়াতাড়ি হলো না? হ্যাঁ, ঠিক এরকম করে আপনারাও যদি দেখেন যে তাড়াহুড়ায়, তখন কিন্তু এরকম তাড়াহুড়ার মধ্যে দুটি চুলা ধরিয়ে দিবেন। দেখবেন যে 1 ঘন্টার জায়গায় 30 মিনিট মানে আধা ঘন্টাতেই কাজ হয়ে গেছে। তো আমি কিন্তু সজনাটা খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে নিচ্ছি, কারণ হলো পুরো হয়ে গেছে যেন খেতে ভালো লাগে। দেখুন একদম তেল তেল ছেড়ে দিয়েছে, তেল তেল ভাব। তো ওই সময় কিন্তু আমি পানিটা দিয়ে দিলাম। আপনারা যারা যে 12 মাসি সজনা, যাকে আইখঞ্জন বলে, সেটাও যদি রান্না করেন, এভাবে রান্না করে খেতে পারেন। তবে দেশি সজনার মতো স্বাদ কোনটাই হয় না, যেটা সিজনের সজনা আর কি। তো আমি একটু কিন্তু পানি দিয়ে দিলাম। আশা করতেছি যারা আমার চ্যানেল নতুন আজকে ভিজিট করতে এসেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার আগে ভিডিও পেতে চান আরও নতুন নতুন, তাহলে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনারা কিন্তু রুই মাছ বা অন্য অন্য মাছ দিয়েও এই রেসিপিটি করতে পারেন। আমি অন্য মাছ দিয়েও করা আছে রেসিপি, তো আজকে আমি কাতলা মাছ দিয়েই করেছি, তাই আপনাদের মাঝে নিয়ে আসছি। যে কোনো মাছ মাংস দিয়েই রেসিপিটা করা যাবে। তো এখন আমি মাছগুলা দিয়ে দিচ্ছি, একটা একটা করে সবগুলা দিয়ে দেব। তো আগেই বলেছি তাড়াহুড়ার মধ্যে ছিলাম, তাই সবগুলা মাছে একসঙ্গে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন একটা একটা করে আমি এখন মাছগুলো ডুবিয়ে দিব। কষিয়ে নেওয়ার ফলে কিন্তু অনেকটা আলু বা সজনা দুটো সিদ্ধ হয়ে গেছে। আমি অনেকটা সময় ভেজে ভেজে কষিয়ে নিয়েছি, তার জন্য সিদ্ধ কিন্তু এমনিতেই হয়ে গেছে। আর এখন আমি সেই অল্প পানির মধ্যেই ভালোভাবে মিশিয়ে ডুবিয়ে নিব, যেন খুব সুন্দরভাবে মশলাটা ভেতরে ঢুকে যায় আর মাছের ফ্লেভারটাও সব সজনার সঙ্গে মিশে যায়। তো আমি কিন্তু খুব অল্প সময়ের মাঝেই ভিডিওটা আপনাদের করে দেখিয়েছি, কিভাবে রান্না করলাম শুধু সেটা। তো যারা এখন একটি লাইক একটি কমেন্ট করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দিবেন যে আজকের রেসিপিটি কেমন হয়েছে। আপনাদের কমেন্ট আমার অনুপ্রেরণা, এগিয়ে যাওয়ার উৎসাহ। আপনাদের কমেন্ট আমার খুবই ভালো লাগে। সব সময় আমাকে এরকম কমেন্ট করে এগিয়ে যাওয়ার উৎসাহ দিবেন। আমার আপুরা ভাইয়েরা খুবই সুন্দর সুন্দর কমেন্ট করেন, আর এই কমেন্ট পেয়ে আমার খুবই ভালো লাগে। অনেক বড় বড় আপুরা আছে, তাদের চ্যানেল অনেক ভালো গ্রো করে, তাদের ভিডিও ভাইরাল, তবুও সেই আপুরাও আমাকে সাপোর্ট করেন, আমাকে কমেন্ট করেন। সেই আপুদেরও অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।